Rak halo dolai monulong traibelini hukbar haba bedegni bkhaktai hukbar haba khlainai bina fishery rokno ya farka al baijaknai power tiller tei mukhutung thaikhutung busulino khobui phol phokra sara akondok a pandau chief guest ngai phaimanjak phaika em babu ranjan diyang mdc hongso kumar tirpurno khobui mono block ni bsc chairman pronoy dev burma tai kubuni akon song naine di chini mangphilego নমস্কার সবাইকে তিনি এগ্রি এবং হর্টি যদি ডিপার্টমেন্টনি যে কাইসা চারা বা ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম কাংদিসো নুখা মনোয়ারজি ব্লগও প্রায় বেনিফিশিয়ারি উহা 6,400 যে উনার চারা জানায় সামনোয়ারজি ব্লগও 320টা 3,200 চারা যে 4 হেক্টর 4 জন বেনিফিশিয়ারি রিজার্ভ নাই 1086 পয়েন্ট লাই অমাই ক্লাই প্রত্যেকটা জায়গায় কোনা ম্যাঙ্গো যত চারা রিজার্ভ নাই এই একটা তো আমরা যত ব্যবস্থা দিয়া ini orang model village area apa tuh যেখানে রিজার্ভ যত জায়গা তে ওমো পয়সা খুব নাংমানি বিদিগো যেটা নাংমানি যেটা জরাবানি ডাইরেক্টর সাহেব শাখা নাংমানি জরাও যেকোনো কৃষিকাজ উদ্যোগ বা যেসার যেকোনো সামগ্রী কাইসা জরাবো হবো দেয়া কাইসা তিনি পরিষ্কার সানানি নাইও जों যত যারা জমিয়া খাইনাই দাও যত অপরাধ যত সুবিধা উফান এমন একটা জিনিস বাংলা ভাষা থেকে সব ছেলে বেমানি করে না গাছ বেমানি করে ছেলে বেমানি খাইও কিন্তু গাছ বেমানি করে উফান যখন বনায় গাছ যখন লাগাইব যে কোনো ফল যে কোনো ফসল উঠো জীবনে বেমানি হয়তো বা ভালো ফসল হয়েছে না এটা বলতে পারে সুন্দর ফসল হয়েছে না কম হইতে পারে কিন্তু ফল দিবই কিন্তু ছেলে মেয়ে আমরা এখন আমিও নিজে আমার ছেলে গুয়াহাটি বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতেছি কেন করি আমরা কি ওই ছেলে মেয়ের ফসল খাওয়ার জন্য আমরা করি না কিন্তু গাছ লাগাইলে আমরা ফসল পাওয়ার জন্য করি কাজে অবশ্যই ছেলে বেমানি করতে পারে মা বাবা কষ্ট পরিশ্রম করে পড়াশোনা করে অনেক ভালো পরিবারের ছেলে মেয়েরা ড্রাগস হিরোইন খাইয়া পাগল হইয়া লুকাবে থানাতে অনেকে ড্রাগস এগিয়ে দিয়ে মরে গেছে এমন আছে যার কারণে আমি মনে করি আমার ছেলে সন্তানের থেকে আপনারা যারা কৃষকরা আমার গাছ সবচেয়ে প্রয়োজন গাছ সবচেয়ে আমাদের উপকারী এই মানসিকতা লইয়া আপনারা কাজ করতে হবে যারা জমি আর কৃষি যারা করে জমিয়া যারা করে কৃষকরা হয়েছে মানব জীবনের একটা এটা কই এটারে যে জীবনদান কৃষিকাজ যদি না থাকে আমরা আজকে সকালে যদি আমরা ভাত না খেতাম এখানে আলোচনা করতে না পারতাম তাইলে সব জায়গাতে আমি এখানে একটি বিভিন্ন ডিপার্টমেন্টের ইয়ারা আছে আমাদের ইয়ারা আছে আমি যদিও নাম বলছি না আমার ইএম সাহেব আছে আর আমার ব্লকের চেয়ারম্যান আমার বাবু আছে অভিজিৎ হলিউদার থেকে শুরু করে আমরা যত ডিপার্টমেন্ট যারা ইয়ারা আছে আমি ওনার নাম যদিও সুপারিনটেন্ডেন্ট দুইজন তো এগ্রি এন্ড হর্টি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রমোদ দেববর্মা যে ফাইনাই যত বেনিফিশিয়ারি রমতনা হামবাই নাম বিস্কাও কয়েকটা কাউ সারমা আম নাইনাই বিশেষ তিনি ক্লমন জরা বাসু কাউ সারনাইয়া আপনারা বোধহয় সব আমার কথা নাও বুঝতে পারে বাংলা ভাষা এবং কৌটো ভাষায় আমি বলব যে আজকে আমাদের ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমাদের হর্টি এবং এগ্রিকালচারের মানে এগুলো আমরা ফিশারিদের ডিস্ট্রিবিউশন করব তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যেটা আপনারা শুনেছেন আমার আগে যারা বলেছেন যে আমাদের যে এগ্রি এবং হর্টি ডিপার্টমেন্টের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হয় তো বিশেষ করে এই সিজনে আমাদের প্লান্টেশন সিজন এই প্লান্টেশন সিজনে আমরা যে কোনো গাছ বা যে কোনো আমাদের ফসল এই সময় উৎপাদন বেশি মানে লাগাইলে এটা সাকসেস হয় বৃষ্টি যখন থামিয়ে যাব তখন লাগাইলেও একটু কষ্ট হয় এটারে মানে বাঁচানোর একটু কষ্ট হয় কিন্তু যারা খুব যত্ন সহকারে কাজ করিয়া যদি
এটা ইয়ে করে তারা কিন্তু বাঁচিয়ে দেবে। তবে সবচেয়ে বেস্ট এই সিজনে, এই কারণে আমরা এই সিজনে যে কোনো প্ল্যান্টেশনের প্রোগ্রামটা করতে হবে। তবে একটু আগে আমাদেরকে যে বলেছেন যে আমরা এই সিজনটা আগে থেকে ধরতাম আসে, মানে সিজনের আগে আমরা এইসব ডিস্ট্রিবিউশন করার আমাদের মধ্যেও কিছু সময়টা কম, অনেক শিডিউল বিজি আছে, এই কারণে কিছু ডিলে হয়ে গেছে। এই সাবডিভিশনে আমরা অনেকবার সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমরা আলাপ করছি, প্রায় 2 সপ্তাহ পিছিয়ে গেছে। এর আগে আমরা প্রোগ্রাম করতাম আসছিল, আমার শিডিউলটা সবসময় বিজি থাকার কারণে শিডিউল ঠিক মতো ফিক্স করতে পারছে না। কোনো সময় হলে হলিডেতে এটা করা যায় না কইয়া আমাদের হয়েছে এইভাবেই। এই কারণে আমরা একটা অফিসিয়াল ডেটে আমরা প্রোগ্রাম করতে হইয়া আজকে এই দিনটা ফিক্স করতে পারছি। তবে এখনও করা যায়, এখনও সময় আছে। যে আমাদের এক্সপার্টরা আপনাদের সামনে বলেছেন যে প্ল্যান্টেশন আমরা এখনও করলেও এখনও সাকসেসফুল, আরও কিছু সময় থাকে। তো যে কোনো সরকারের কাজ তাড়াতাড়ি হয় না, এটাও একটা কারণ আছে। আমরাও চাই তাড়াতাড়ি করতে, কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা হচ্ছে মার্চ মাসের পরে যে কোনো নতুন মানে প্রজেক্টটা, যে কোনো কাজ আমরা করতে পারি। কারণ মার্চ মাসের পরে জুন জুলাই এই সময়েই এই টাকাটা যখন স্টেট থেকে আমরা দেওয়া হইব, তখন থেকে আমরা কাজ করা শুরু করব। তো এই কারণে অনেক ডিলে হয়ে যায়, যেমন ফিশারিজ ক্ষেত্রেও সেই রকম, এবং যারা ফার্মার্স আছে তাদের কৃষকদের ক্ষেত্রেও এই সমস্যাটা আমি দেখছি।